হ্যালো! তো এটা একটা বড় বাজার গিয়েছিলাম সরস্বতী পুজোর কিছুদিন আগে। আমার নিজের কিছু কাপড় দরকার ছিল সেই জন্য। তো এই যে হলুদ রঙের আর এর পাশে আরেকটা হলুদ রঙের কাপড় আছে, এটা জামদানি কাজ করা। এই কাপড়টা আমাকে এই দোকানটাতে দাঁড়াতে বাধ্য করেছিল। এত সুন্দর সরস্বতী পুজো কাছে ছিল, আমি ভাবলাম যে একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমার নিজের একটু অল্প দামের মধ্যে কাপড়ের দরকার ছিল, আমি বলছি পরে কী কারণে। তো আমি কাকুকে বলেছিলাম আমাকে মোটামুটি 40-50 এই রেঞ্জ থেকে কিছু কাপড় দেখান। 40 টাকার তো ছিল না, তবে উনি আমাকে 50-60 থেকে শুরু করে 80-90 টাকার মধ্যে বেশ ভালো কাপড় দেখিয়েছিলেন। এই যে চেকসগুলো, এগুলো মোটামুটি 70-80-90-এর মধ্যে। এইখানে কাকু আমাকে যেগুলো দেখাচ্ছেন এগুলো সবই 60 টাকা রেঞ্জের ছিল। তো এই যে এই কাপড়টাও আমার বেশ ভালো লেগেছিল। এটা একটু হাই প্রাইসের দিকে ছিল, আমি নিয়েছিলাম 2 মিটার মতো, হার্ট শেপের ছিল, বেশ ভালো লেগেছিল। আচ্ছা, আসি যে মেইন কী কারণে গিয়েছিলাম। এই রকম একটা কম্বল তো সবার বাড়িতেই একটা দুটা থাকে পুরনো। তো এটা আমার মনে হয়েছিল যে একটু রোঁয়া উঠে উঠে জায়গা থেকে ফুটো ফুটো হয়ে যাচ্ছে। আমি ভাবলাম যে কেন না এটাকে ওই মেঝেতে পাতার জন্য ইউজ করা যাক। তো রোঁয়া উঠছিল বলে আমি ভাবলাম যে উপরে একটু একটা কাপড় দিয়ে একটু কার্পেটের মতো লুকস দেওয়া যাক, সেই জন্য আর কি বড়বাজার যাওয়া ছিল। আমি ওই কাপড়টা নিয়েছিলাম, 60 টাকা করে মিটার নিয়েছিল, আর 5 মিটার নিয়েছিলাম। তো এখানে আরেকটা সেদিনই হঠাৎ করে মিন্ত্রার একটা প্যাকেজ আর কি অ্যারাইভ করেছিল, তো আমি ভাবলাম যে একটু দেখিয়ে দিই। এই সোয়েটারটা আমি অর্ডার করেছিলাম ট্রেন্ডি ডল থেকে। হাতে আসার পর আমার জানি না, হঠাৎ করে প্রথমবার একদমই ভালো লাগেনি। ফুল হাইনেক ছিল, ফুল জিপ ছিল। এই যে ডট 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 ফুটো ফুটো দেখা যাচ্ছে, আমি ভেবেছিলাম যে ওখান দিয়ে ঠান্ডা লাগবে, খুব একটা বেশি গরম হবে না, কিন্তু পরার পর দেখলাম সুন্দরও লাগছে আর ভালো গরম। তারপর আমি গেছিলাম এই দাদাটার দোকানে ওটাকে দিতে। তো দাদা বলেছিলেন যে একদম পাতলা করলে পরে, মানে সিঙ্গেল লেয়ার করলে খুব একটা বেশি দিন টিকবে না। তো উনি আমাকে ডবল লেয়ার করে এই যে এরকম একটাভাবে পুরোটা সেলাই করে দিয়েছে। এই পুরোটা সেলাই করানোর জন্য আমার কাপড় লেগেছিল মোটামুটি 5 মিটার, আর কাপড়টা নিয়েছিল 60 টাকা করে। আর এই যে শীতে পেতে বসার মতো বেশ আমার মনে হয়েছিল একদম ঠিকঠাক একটা কার্পেটের মতো লুকস আসছিল। চারিদিক থেকে এটা সেলাই করে দিয়েছিল, মাঝখান দিয়ে সেলাই করে দিয়েছিল যাতে কাপড়টা ডিসপ্লেস না হয়ে যায়। তো পুরোটা এরকম সুন্দর একটা লুকস দিচ্ছে, মানে দেখতে ভালো লাগছে। যা হোক, এবার আসি এই হলুদ কাপড়টায়। হলুদ কাপড়টা দিয়ে আমি একটা কুর্তি সেলাই করিয়েছিলাম, আর একটা ওটার সাথে ম্যাচ করে একটা ভেলভেটের কাপড়ের প্যান্ট স্ট্রেট ফিট করিয়েছিলাম সেলাই। প্যান্টের কাপড়টা কত নিয়েছিল সেটা আমার ফুটেজ করা হয়নি। 180 টাকা করে মিটার নিয়েছিল। আর এই যে পুরো লুকসটা হচ্ছে এরকম এসেছিল। কুর্তিটার জন্য কাপড় নিয়েছিলাম আমি, এই কাপড়টা আমার ভালো লেগেছিল বলে 4 মিটার মতো নিয়েছিলাম। কুর্তিটার কাপড় 200 টাকা করে নিয়েছিল, আর প্যান্টটার কাপড় 180 করে বললাম। আর কুর্তিটা সেলাই করাতে নিয়েছিল 350, আর প্যান্টটা সেলাই করাতে নিয়েছিল 250। তো এটা হচ্ছে অল ওভার লুকস সেলাই করার পর। বেশ, মানে আমার তো খুবই ভালো লেগেছিল এটা। খুব একটা বেশি আমি সাজগোজ করতে চাইনি বলে একদম সিম্পল রেখেছিলাম, কারণ কুর্তির কাপড়টা এত সুন্দর ছিল, আমি চাইছিলাম ওটাই বেশি করে এক্স্যাচুরেট হোক। এটা হচ্ছে অল ওভার লুকসটা। ওকে, বাই।